নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো। জালেম শাসক কি করত? ওয়াইযাবিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত, জবাই দিত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় পরীক্ষা বনি ইসরাইল তোমাদের জন্য ছিল। অতএব যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে চুবাই মারলেন, ফিরাউনের হাত থেকে তোমাদের বাঁচাই দিলেন, এত বড় নিয়ামত যে রব্বুল আলামিন দিলেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ৭ নম্বর আয়াতে বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অতএব ওই রবের পক্ষ থেকে ঘোষণা হলো যে তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি বান্দা, এই নিয়ামতের কথা স্মরণ করবা আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করবা। মুসা নবীর উম্মতরা যদি জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী মুসা, আমরা যদি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমাদের কি হবে? মুসা আলাইহিস সালাম সাথে সাথে বলে দিলেন, আল্লাহ তাআলা ঘটনা কোরআনে তুলে দিয়েছেন, লাযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার নিয়ামত তোমাদের জন্য আরো বাড়িয়ে দিবেন। চিন্তা করছেন? আমাদের শিক্ষা দিচ্ছেন যে মুসা আলাইহিস সালাম তার কওমকে শিখালেন যে নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন যদি শুকরিয়া আদায় না করো, অচিরেই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন, আযাবের মধ্যে নিমজ্জিত করবেন, তোমাদের কঠিন শাস্তি দিবেন। দুটো বিষয় দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যদি যথাযথ আমরা শুকরিয়া আদায় করি, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বাড়িয়ে দিবেন। আর যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে আমাদেরকে কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। চিন্তা করে দেখেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো সে তার জীবনের কল্যাণের জন্য করলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের যদি আপনি যথাযথভাবে শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিবেন। আর যদি আপনি কুফরি করেন, নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় না করেন, মুখ ফিরায় এনেন, অকৃতজ্ঞ হন, তাহলে মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা মুক্ত, তোমার প্রশংসা রব্বুল আলামিন না করলে রব্বুল আলামিনে কিছু যায় আসে না। মুসা নবী তার উম্মতদেরকে বলতেছেন, এই ভূপৃষ্ঠের মধ্যে যত মাখলুক আছে সবাই যদি অকৃতজ্ঞ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যায় আসে না। কারণ ইন্নাহু হামিদুম মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত এবং প্রশংসিত। অতএব যদি শুকরিয়া আদায় করো, এটা তোমার জীবনের কল্যাণ বয়ে নিয়ে আসবে। যেরকম অন্য হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পৃথিবীতে যত মানব দানব আছে, সকল মানব দানব যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বর সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে না। যত মানব দানব দুনিয়াতে এসে সবাই যদি অকৃতজ্ঞ হয়, পাপিষ্ঠ বান্দা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রাজত্ব ন্যূনতম কমবে না, সামান্যতম কমবে না। আর এই দুনিয়ায় যত মানব দানব আছে, সকল মানব দানব যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, চায় যে আল্লাহ আপনি আমাকে এই দেন সেই দেন, সমস্ত মানুষ যদি চায়, প্রত্যেকের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি পূরণ করেন, তবু আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার থেকে সামান্যতম সম্পদ কখনো কমবে না। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এই জন্য বলা হয় যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যত নিয়ামত দিয়েছেন
ওই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি বাড়িয়ে দিবেন। অকৃতজ্ঞ হবা, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, যা দিছিলেন তাও নিয়ে আসবেন, শাস্তি দিবেন। কেমনে নিয়ে আসবেন একটা হাদিস বলে আপনারা বুঝবেন, মনোযোগটা আমার কাছে দেন। বুখারীর হাদিসে আসছে, বনি ইসরাইলের 3 জন লোককে